আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অধ্যায় 2 নিয়ে আলোচনা করব, জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা জানি পরিবেশে জীব রয়েছে, জীব এবং পরিবেশের পারস্পরিক একটা নির্ভরশীলতা রয়েছে, মানে একে অন্যের উপর নির্ভরশীল। আমরা আগেই জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়। মানুষ, পশু পাখি, গাছপালা এগুলা হলো জীব। মাটি বা পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা ইত্যাদি হলো জড়। এদের মধ্যে মাটি, পানি, বায়ু, সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। দেখো, মাটি, পানি, বায়ু, সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। জীব ও জড় উপাদানসমূহ পরস্পর সম্পর্কযুক্ত। জীব এবং জড় কিন্তু পরস্পর একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। জড় বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। এখানে একটা ছক আছে, দেখো জড় বস্তুগুলো আমরা কি কাজে ব্যবহার করি। পানি গোসল করা, পান করা, চাষাবাদ করার কাজে ব্যবহৃত হয়। বায়ু শ্বাসগ্রহণ, আগুন জ্বালানো, উদ্ভিদের খাদ্য তৈরিতে। সূর্য আলো ও তাপ দেওয়ার ক্ষেত্রে, উদ্ভিদের খাদ্য তৈরিতে। মাটি ফসল উৎপাদন, বাসস্থান তৈরি, উদ্ভিদের শেকড়ের সাহায্যে ধরে রাখার জন্য মাটির প্রয়োজন হয়। সারসংক্ষেপ কি বলেছে দেখো, আমরা সর্বদা জড়বস্তুর উপর নির্ভরশীল। হ্যাঁ, আমাদের শ্বাসকার্য চালানোর জন্য বায়ুর প্রয়োজন। বায়ু থেকে কিন্তু আমরা অক্সিজেন পাই, তো অক্সিজেন যদি না থাকে আমরা কোনোভাবেই শ্বাস নিতে পারবো না। পানি ছাড়া আমাদের জীবন অচল। আমরা জানি পানির আরেকটা নাম জীবন। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই, অর্থাৎ প্রতিটা জড়বস্তুর যে মৌলিক জড় বস্তুগুলো আছে, জড় উপাদানগুলো আছে, প্রত্যেকের উপর কিন্তু আমরা কোনো না কোনোভাবে নির্ভরশীল। এছাড়াও আমাদের প্রয়োজনে বাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড়বস্তুর ব্যবহার করি। এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড়বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকা, বংশবৃদ্ধি, প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল। দেখো, খুব সুন্দর একটা কথা বলেছে, বেঁচে থাকা, বংশবৃদ্ধি ও প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল। এখানে দেখো আমাদের পরিবেশের একটা ছবি দেওয়া আছে, খুব সুন্দর। এখানে সূর্য আমাদের প্রয়োজন, নদী আমাদের প্রয়োজন, ঘরবাড়ি, গাছপালা সব কিছুই আমাদের প্রয়োজন। প্রাণীর উপর নির্ভরশীলতা। প্রাণীর উপরে আমরা কেন নির্ভরশীল সেটা আমরা এবার দেখব। মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল। হ্যাঁ, মানুষের মতো শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীও কিন্তু পরিবেশের উপর নির্ভরশীল। কেন? তাদের বাসস্থানের জন্য, খাদ্যের জন্য। দেখো এখানে লিখেছে মাটি ও পানি অনেক জীবের বাসস্থান। হ্যাঁ, মাটি এবং পানি, যেমন পানিতে মাছ থাকে, মাটিতে ইঁদুর থাকে, কেঁচো থাকে, সাপ থাকে, এদের বাসস্থান কিন্তু মাটি। অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বাস করে। মাছ, কুমির, কাছিম ইত্যাদি পানিতে বাস করে। বায়ুতে যে অক্সিজেন রয়েছে, প্রাণীরা তা দিয়ে শ্বাসকার্য চালায়। তো আমাদের যদি প্রশ্ন আসে পরিবেশের উপরে প্রাণীর নির্ভরশীলতা কি, আমরা এখান থেকে 5টি বাক্য লিখে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তারপর দেখো উদ্ভিদের নির্ভরশীলতা। উদ্ভিদের নির্ভরশীলতাও খুব গুরুত্বপূর্ণ। প্রাণীদের মতো উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে থাকে। প্রাণীর মতো উদ্ভিদের শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই লাইনটা ভালো করে মনে রাখবে এবং মুখস্থ করে ফেলবে। অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে 70-90% পানি থাকে। মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদান থাকে তা পানির মাধ্যমেই উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়, যেমন শাপলা, কচুরিপানা, টোপপানা প্রভৃতি। উদ্ভিদের আবাসস্থল হলো পানি। তো পানি কি বলো? পানি হচ্ছে মৌলিক জড় উপাদান, পরিবেশের মৌলিক জড় উপাদান। আবার কি দরকার? সূর্যের আলো দরকার, বায়ু দরকার। তো বায়ুটা কি? বায়ুটাও কিন্তু একটা মৌলিক জড় উপাদান। তো উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে, দেখো উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে, কার উপস্থিতিতে? সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাই অক্সাইড, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং পানির কি ব্যবহার করে? সে পানি ব্যবহার করে শিকড়ের মাধ্যমে। যে দেখো একটা গাছ, সে কি করে? সূর্য থেকে সে আলো নেয় পাতাতে, তারপর বায়ু থেকে সে কার্বন ডাই অক্সাইড নেয় এবং শিকড়ের মাধ্যমে সে পানি নেয়, নিয়ে সে খাদ্য তৈরি করে। অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে 70-90% কি থাকে?
পানি থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 11 এবং 12 পৃষ্ঠা আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য পড়া কি, আমরা এই জিনিসগুলো অর্থাৎ জড়বস্তুগুলো কেন ব্যবহার করি সেটা অবশ্যই তোমরা তোমাদের মাথায় ঢুকিয়ে ফেলবে। প্রাণীর কেন এই জড়বস্তুর উপর নির্ভরশীলতা আছে। দেখো, পরিবেশন জড়বস্তুর উপরে আমরা নির্ভরশীলতাটা পড়ছিলাম এতক্ষণ, জড়বস্তুর উপর জীবের যে নির্ভরশীলতা। তো জীব মানুষ ছাড়া প্রাণীও, বিভিন্ন প্রাণীও জীব, আবার উদ্ভিদও কিন্তু জীব। তো উদ্ভিদ এবং প্রাণীর যে নির্ভরশীলতা সেটা কিন্তু খুব ভালো করে পড়ে ফেলবে। দুইটা প্রশ্ন তোমরা এখান থেকে মুখস্থ করতে পারো। সেটা হচ্ছে জড়বস্তুর উপর প্রাণীর নির্ভরশীলতা, জড়বস্তুর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। ধন্যবাদ।